হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। আজ আমি আপনাদের সাথে একটি স্পেশাল মশলা রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই মশলাটি তৈরি করা যায়, কিন্তু এই মশলাটি রান্নায় ব্যবহার করলে যে কোনো রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যায়। প্রথমে আমি কড়াইতে 6 থেকে 7টা শুকনো লঙ্কা দিয়েছি, 4টে তেজপাতা হাত দিয়ে একটু কুচি করে দিয়ে দিলাম। তেজপাতাগুলি একটু কুচি কুচি করে দিলেই ভালো হয়, কারণ পরে মশলাটি ভাজার সময় এবং গুঁড়ো করার সময় অনেক বেশি সুবিধা হবে। প্রথমে 1-2 মিনিট তেজপাতা ও শুকনো লঙ্কাটা আগে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, তারপর বাকি মশলাগুলো দেবো। অন্য মশলাগুলোর থেকে তেজপাতা ও শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লেগে যায়, ওই জন্য আগেই একটু ভেজে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটুক্ষণ ভেজে নেওয়ার পর গোটা ধনে দিয়ে দিচ্ছি 2 চামচ, গোটা জিরে দিচ্ছি 2 চামচ, আর মৌরি দিয়ে দিচ্ছি 1 চামচ। 4টে ছোটো এলাচ দিচ্ছি, 5 থেকে 6টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর কিছু দারুচিনির টুকরো যোগ করছি। দারুচিনিগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, এতে করে ভাজতে এবং গুঁড়ো করার সময়তেও কিন্তু সুবিধা হবে। গ্যাসের আঁচটা খুব কমে রেখে এবার মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই মশলাটা আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ অনেক দিন কিন্তু রান্নায় ব্যবহার করা যায়। বেশিরভাগ আমিষ এবং নিরামিষ রান্নাতেই এটা ব্যবহার করা যাবে। মশলাটি মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবার মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটি একটু বেশি করেই বানিয়ে রেখে দিতে পারেন এবং বেশিরভাগ আমিষ এবং নিরামিষ তরকারিতেই ব্যবহার করতে পারেন। অল্প একটু করে ব্যবহার করলেই রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যায়। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।